দাউ দাউ করে আগুন জ্বলছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। ভয়ে জবুথবু অবস্থা বিরাজ করছে শহরের সাধারণ মানুষের মাঝে। তবে কি নিজেদের রাজধানীর নিয়ন্ত্রণও হারাতে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? রাশিয়ার হামলায় ইউক্রেনের এখন পর্যন্ত প্রায় ৬৭১টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পশ্চিমাদের কঠোর চাপের মুখেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিতও দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে রাশিয়া। তবে কি যুদ্ধের মোড় এবার ঘুরে যেতে চলেছে? প্রশ্ন হলো, রাশিয়ার কাছে কিয়েভের নিয়ন্ত্রণ হারালে তখন কোথায় পালাবেন জেলেনস্কি? কথায় আছে, লোভে পাপ আর পাপেই ঘটে চরম বিপত্তি। সেই বেহাল দশার মুখেই পড়েছে এখন ইউক্রেন। ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই রাশিয়ার বিরুদ্ধে চড়াও হয়েছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু সেই ভুলের মাসুল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। টানা ৪ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কুল কিনারাহীন হয়ে পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। কারণ তাদের কাছে নেই কোনো সামরিক রসদ। রাশিয়ার ছোড়া শক্তিশালী মিসাইল ও আত্মঘাতী ড্রোনকে ঠেকানোর মতো পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেমও নেই ইউক্রেনের কাছে। এমন পরিস্থিতির মাঝেই পশ্চিমাদের কাছে সমরাস্ত্র চেয়ে রীতিমতো ভিক্ষার আবদার করেছিলেন জেলেনস্কি। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেনই, পাশাপাশি ইউরোপও দিচ্ছে কেবলমাত্র আশ্বাস। তবে এই প্রতিশ্রুতির ঝুলি নিয়ে যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে আর কতদিন টিকে থাকতে পারবে ইউক্রেন, সে বিষয়ে কোনো সদুত্তর নেই জেলেনস্কির কাছে। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই রাশিয়াও বাড়িয়েছে হামলার পরিধি। দফায় দফায় ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে পুতিনের শক্তিশালী বাহিনী। গত ২ সপ্তাহের মধ্যে ইউক্রেনের রাজধানীর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়ে নিজেদের সেই শক্তিরই জানান দিয়েছে মস্কো। জানা গেছে ১৫ জুন ভোরে রুশ বাহিনীর চালানো সেই হামলায় কিয়েভে নিহত হয়েছেন কমপক্ষে ৪ জন মানুষ। সেই সাথে ধ্বংস হয়েছে ইউক্রেনের রাজধানীর বেশ কয়েকটি বহুতল ভবনও। নিজেদের জীবন রক্ষার্থে কিয়েভ শহরের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। এরই মাঝে লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে নিজেদের শেষ সম্বল দিয়েই পাল্টা প্রতিক্রিয়াও জানাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে রাশিয়ার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে যেন দুমড়ে মুচড়ে পড়ছে ইউক্রেনের ছোড়া আত্মঘাতী ড্রোনের বহর। এ প্রসঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধুমাত্র ১৪ জুনই ইউক্রেনের কমপক্ষে ৪৮৩টি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করেছে পুতিনের বাহিনী। এর মধ্য দিয়ে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রায় ৬৭১টি যুদ্ধবিমান, ১,৬২,০০০-এরও বেশি আত্মঘাতী ড্রোন এবং প্রায় ৩০,০০০ ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস করেছে রাশিয়া। অন্যদিকে ন্যাটো সহ পশ্চিমা বিশ্ব ইউক্রেন ইস্যুতে বেশি বাড়াবাড়ি করলে যে তাদেরকেও টার্গেট করবে রাশিয়া, এমন আশঙ্কাজনক বার্তাই এসেছে মস্কো থেকে। সম্প্রতি হঠাৎ করেই বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠিয়ে পশ্চিমা বিশ্বে উত্তাপ ছড়িয়েছে রাশিয়া। সেই সাথে পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখিয়ে বিশ্বকে নতুন বার্তা দিয়েছে প্রেসিডেন্ট পুতিনের দেশটি। জানা গেছে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিশেষ একটি সামরিক মহড়ায় সম্প্রতি প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, যেখানে শত শত রুশ ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন অংশ নেয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। নিজেদের ভূখণ্ডকে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন সম্প্রতি বলেছেন, রাশিয়া ও বেলারুশের সশস্ত্র বাহিনী পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি করেই চলেছে।
ইউনিয়ন স্টেটের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পারমাণবিক অস্ত্রসহ সব উপায় ব্যবহার করতে সর্বদা প্রস্তুত। এ সময় তিনি বেলারুশের সীমান্তবর্তী অঞ্চলে ন্যাটোর উস্কানিমূলক সামরিক মহড়াকে ঘিরে অভিযোগ তুলেছেন। সৃজন মাহমুদ, নিউজ 24।